আসসালামু আলাইকুম। আমরা বাসা থেকে বের হয়েছি। আমার সাথে আমরা প্রত্যেক বছর কিন্তু কি করি, আমরা বাইতুল মোকাররম নামাজ পড়তে যাই না বাবা? আমরা বাইতুল মোকাররম নামাজ পড়তে যাই। আজকেও আমরা রওনা করছি একদম পুরো পরিবার সহ। যদি দেখাই আপনাদের, এই যে আমার পিছনে আছে আমার পুরো পরিবার সহ আমরা যাচ্ছি বাইতুল মোকাররম নামাজ পড়তে না। তো আমরা এখন এখান থেকে একটা অটো নিয়ে যাব, হাঁটতে থাকি ইনশাল্লাহ। এই যে আমার ছোট ছেলে, পিছনে বড় ছেলে আর একজন আছে। আমরা এখন সবাই কিন্তু নামাজ পড়তে যাইতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে ঈদ মোবারক, ঈদের জামাতে আমরা সবাই একসাথে যাচ্ছি না। কত মানুষ নামাজ পড়তেছে। তা আমরা যাব অনেক দূরে, বাইতুল মোকাররম। আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাতে যাচ্ছি। আমরা বাইতুল মোকাররমে যাব। তো এই যে দেখেন আমরা রিকশায় কতজন চলে আসছি। আমার ছোট ছেলে আজকে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা মূলত আজকে কিন্তু আমাদের সারি নাই, কি বলে সালামি পর্ব সারা হয় নাই। জায়েদ সালামি পায় না দেখে জায়েদের মন খারাপ। জায়েদ সামনে বুঝতে তুমি পাও নাই। এখন ওরা সালামি পায় না, ওদেরকে সালামি কি আসলে দেওয়া যায়? আমিও কিন্তু পাই। আচ্ছা, এখন ছোটবেলা আমরা আসলে সালামির জন্য অপেক্ষা করতাম যে সালামি দেবে। আমার বড় ছেলে, ছোট ছেলে ওরা কইতে আছে কালকে সালামি টাকা দিয়ে এটা করবো, ওইটা করবো। তো সালামি তুমি যাও, তুমি কার কাছে সালামি চাও বলো তো? হ্যাঁ, তোমার মানে তুমি প্রত্যাশা করো কাকে বলো? হ্যাঁ, আমার কাছে আর কেউ? তোমার মামা, চাচা, খালা, খালু কারো কাছে চাও না? বেড়াতে যাই না, সবাই আসবে। তাহলে বলো যে যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদেরকে সালামি পাঠিয়ে দেয়, বলো এটা। সালামি চাইতে হয় না। আচ্ছা, আমার ছেলেরা অনেক লজ্জা পায়, ওরা সালামি চায় না এবং সালামি দিতেও পারে না। আর ওরা হলো দেয় সালামি। তুমি সালামি কাউরে দাও নাই? এই যে জাওয়াত হইলো, জায়েদ হইলো সামনে বসে রয়েছে। তোমার চাচু সালামি দিছিল? তো চলুন আমরা বাইতুল মোকাররমে যাই। সালামি পাইলে, সালামি পাই একটা গাড়ি কিনছে। কি গাড়ি এটা কও? এটা হট হুইলস। আমার ছেলে একটা হট হুইলস কিনছে সালামি দিয়া। হ্যাঁ, তুমি তো আজকে ঈদ, সালামি আগেই পাইছো, কালকে পাইছো? এটা ওর চাচু ওরে গিফট করছে, মানে ওরে টাকা দিছিল, এই একটা হট হুইলস কিনছে কালকে রাতে। আগুরা থেকে যাই না? ও আগুরা, এটার দাম ছিল অনেক টাকা বেশি। আমরা ত্রিমোহনী গুদারাঘাট থেকে আমরা ঢুকতেছি। এখান থেকে বনশ্রী হয়ে, গোরান হয়ে আমরা খিলগাঁও হয়ে পল্টন চলে যাব বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমে কিন্তু মহিলাদের নামাজের জায়গা আছে, তাই না? গত বছর পড়ছিলাম আমরা, না এর আগের বছর পড়ছিলাম। গত বছর আমরা রোজার ঈদে বাইতুল মোকাররমে গিয়ে নামাজ পড়ছিলাম। এই জন্য পরিবার নিয়ে রওনা করেছি। তো আমরা আমাদের পরিবারের, ওর আম্মুও পড়বে নামাজ। ঈদের জামাত পড়তে তোমার কেমন লাগে গো? অনেক ভালো লাগে। আচ্ছা, ঈদের নামাজ মহিলারা পড়তে পারে না, মানে এটা একটা ভালো লাগে না। মহিলাদের যেসব মসজিদের সুযোগ আছে নামাজ পড়ার, আমার মনে হয় উচিত সবারই নামাজ পড়া যায়। যেহেতু আমাদের এই আশেপাশে মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশের জাতীয় মসজিদে নামাজ পড়ার মজার একটু অন্যরকম, ভিন্ন, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তো আপনাদের সাথে আমরা বাইতুল মোকাররমের কিছু দৃশ্য নিব এবং আমরা ওখান থেকে কই যাব, ওইখান থেকে রমনায় যাব। এই যে এখানে একটা স্বেচ্ছা সংস্থা, ওনারা কি করতেছে, মানে দুস্থ মানুষদেরকে এসে মানে কাপড় দিতেছে, নতুন জামা দিতেছে। আসলে ঈদ ভাগ করে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। মানে অনেক মানুষ আছে যাদের সামর্থ্য নাই, সেই তাদেরকে নতুন জামা কাপড় দিচ্ছে। এখানে এটা আমরা বাইতুল মোকাররমের নিচে চলে আসছি। বাইতুল মোকাররমের একদম এটা কী বলে, উত্তর পাশের গেট থেকে আমরা চলে যাব। এই যে এখানে মোটামুটি অনেক মানুষ। আমরা প্রথম জামাত, দ্বিতীয় জামাত শেষ করছি, মানে পড়তে পারি নাই, যেহেতু প্রথম জামাতে জয়েন করতে পারি নাই। এখন আমরা
দ্বিতীয় 3 নম্বর জামাতে জয়েন করার জন্য চেষ্টা করব। এখানেই রাখেন। এই যে মহিলাদের জন্য জায়গা করে দিলাম, এখানে আমরা চলে যাব। হ্যাঁ, টাকা দিয়ে কি করবা তুমি? এনো আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে নিয়ে অবশেষে বাইতুল মোকাররম গেট থেকে ঢুকছিলাম। তো মোটামুটি আমরা বাসা থেকে 8টায় রওনা করেছি, এখানে পৌঁছেছি হচ্ছে 9:15টায়। তার মানে 9টা একটা জামাত, 3 নম্বর জামাতটা আমরা অ্যাটেন্ড করতে পারবো। তো বাচ্চাদেরকে নিয়ে এই গেট দিয়ে প্রবেশ করতেছি, মানে অনেক মানুষ ছিল। তো আমার ছেলে বলতেছে তুমি কেমন আছো। যাই হোক, আমরা ভিতরে দেখলাম মোটামুটি মাশাআল্লাহ অনেক মানুষ, হাজার হাজার মানুষ। বাংলাদেশের একমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এই দৃশ্যটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। একদম আমরা 5তলায় বসছি এবং 5তলা থেকে নিচতলা পর্যন্ত দেখা যায়। তো এখানে এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে, তো এটা ক্যামেরা বন্দি করে নিলাম। নামাজ শেষ করে মোনাজাত ধরে আমরা অন্য এক গেট থেকে বের হবো। যেটা হয়েছে, আমরা হইলাম ওই যে মানে ভুল গেট দিয়ে বের হয়েছি। তো আমরা ভুল গেট দিয়ে বের হওয়ার কারণে মানে ঘুরে ঘুরে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ হয়ে গেছে। আর আমার সাথে জায়েদ আর জাওয়াত, এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ। এই যে আমাকে খুঁজে পায় না দেখে দাঁড়াই আসছিল তখন। ঠিক আছে, এই যে দেখো তো, আর চশমাটা সুন্দর হয়েছে না? জাওয়াতেরটা দেখো তো। না, ওর জাওয়াতেরটা সুন্দর হয়েছে আরো বেশি, দেখো। ওই যে ইয়া, এই যে কি জানি এগুলারে, কি করবো এখন? বৃষ্টি পড়তেছে তো বাইরে না থাকায় তো চলো বাসায় যাই। দেখো কত মজা। কিছু কিনতে মন চায়, ভাবি কিনবো না। কাকা তেরমোহনী যাবেন? ত্রিমোহনী, ত্রিমোহনী কই যাবেন ভাই? কাকু ত্রিমোহনী যাবেন? ত্রিমোহনী হ্যাঁ, নন্দীপাড়া ত্রিমোহনী। হ্যাঁ কত? হ্যাঁ কত দেবো? কত কন? 200 টাকা দেবো। এইমাত্র আইসে, নামাজ পড়ে বেরোলাম আর কি, এর লেগে কইছি 200 টাকা। তাও 8-7 কিলো রাস্তা, আপনি 250 টাকা চান। এ ত্রিমোহনী যাবেন? ত্রিমোহনী, ত্রিমোহনী নন্দীপাড়া হ্যাঁ, না এটা জায়গা হবে না। এই সোজা যাও, সোজা। নন্দীপাড়া ত্রিমোহনী কত? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে গুদারাঘাটের এখানে আর কি। ওই জায়গায় রিক্সাই পাওয়া যায় না, আমরা আর সময় অনেক দূর হাইটাই রিক্সা পাইছি। কত কত? আরে কত? 300 টাকা বলতেছে। যাওয়ার সামনে বা ওই দুইজনের। নামাজ শেষ করে বাসায় যাচ্ছি, একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম বাবার সাথে এভাবেই ঈদের জামাতে চলে যেতাম। আজকে বাবা মা কেউ নেই, এখন আমি বাবা।
আমার সন্তানকে নিয়ে যাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।